কিয়ামতের ময়দানে পাপীরা যাবে একদিকে, জান্নাতীরা যাবে আরেক দিকে, ঠিক আছে না? দুই দিক না, কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, বুখারী শরীফে একটি ঘটনা, 3 মিনিটে বলেই শেষ। সেই ঘটনাটা হলো, মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামের মধ্যে গিয়া দেখো এমন কোনো বান্দা আছে কিনা যার কাছে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে। সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে তালাশ করো, দেখো এমন কোন কালিমাওয়ালা মুসলমান আছে কিনা যেই ব্যক্তি জীবনে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন কোন মুসলমান পাওয়া যায় কিনা। তখন ফেরেশতারা তালাশ করতে করতে একজন লোককে পাবে। আল্লাহ তাআলা বলবেন, ওই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে তুলিয়া তাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যখান জায়গায় রাখিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে শুধু কালেমার কারণে, সামান্য একটু ঈমানের কারণে তাকে জান্নাত থেকে তুলিয়া তাকে যখন ফারের মধ্যে যখন রাখা হবে, রাখার পরে ওই ব্যক্তি বলবে, আল্লাহ বাঁচিয়া গেলাম, তবুও জাহান্নামের আগুনের যে লিলিহান শিকা, এই আগুনের পাওয়ারে তার শরীরের চামড়াগুলি গলিয়া যাইবে। তখন ওই জাহান্নামী ব্যক্তি দুইটা চোখের পানি ফালাইয়া মহান আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, আপনি তো আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আমাকে একটা নিরাপদ দূরত্ব আমাকে রাখিয়া আসো, যেইখানে তাকার পরে জাহান্নামের আগুনের আঁচ আমার শরীরে লাগে না। আল্লাহ তাআলা তার কথা শুনিয়া তাকে জাহান্নাম থেকে আরেকটু দূরে সরাইয়া দিছে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গাতে যাওয়ার পরে, আরো কিছুদিন যাওয়ার পরে সে আল্লাহর কাছে আবার ফরিয়াদ করতেছে, আল্লাহ, দুনিয়াতে থাকতে শুনছিলাম জান্নাত নাকি অনেক সুন্দর কইরা বানাইছেন। আল্লাহ, দুনিয়াতে থাকতে শুনছিলাম জান্নাতে নাকি হুরপুরিরা আছে, জান্নাত নাকি অনেক আরামের জায়গা। হুজুরের কাছ থেকে বয়ান শুনছিলাম। আল্লাহ, আমার মনে চায় আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ, আমাকে জান্নাতের বারিন্দায় নিয়ে রাখিয়া আসো, আমি জান্নাতের বারিন্দায় তাকিয়া তাকিয়া আপনার বানানো জান্নাতটা আমি দেখব। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমি তোমাকে জান্নাতের দরওয়াজায় নিব, এরপরে আর কোনো সওয়াল তুমি করতে পারবে না। বলে, না আল্লাহ, আমি আর সওয়াল করব না। জান্নাতের দরওয়াজায় যখন ওই জাহান্নামীকে রাখা হলো, আরো কিছুদিন যাওয়ার পরে জান্নাতের এই নাজ নিয়ামত দেখার পরে ওই জাহান্নামী ব্যক্তি চিন্তা করতেছে, মহান আল্লাহর অনুগ্রহে যেহেতু আমাকে জাহান্নাম থেকে মুক্ত করছেন, তাহলে আল্লাহর কাছে আরো চাইলে তো আমার কোনো দোষ। তখন ওই ব্যক্তি আবার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহ, এত সুন্দর জান্নাত আমার চোখের সামনে দেখতেছি, এত সুন্দর নাজ নিয়ামত, হুর গিলমানরা দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ, তুমি আমাকে যদি জাহান্নাম থেকে মুক্ত করিয়া এই পর্যন্ত আনতে পারো, আল্লাহ, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি যদি আল্লাহ আমাকে জান্নাতে পৌঁছায় দাও, তোমার উপরে কেউ কোনো প্রশ্ন করবনি? আল্লাহর উপরে কেউ কোনো প্রশ্ন করবনি। আল্লাহ বলেন, ও বান্দা, আমার উপরে আর কোনো মালিক নাই রে, আমার উপরে আর কোনো খালিক নাই রে, বলো তোমার কি চাওয়া? বলে, আল্লাহ, এত সুন্দর জান্নাত আমার সামনে, আমি শুধু তাকায় তাকায় দেখি, আমাকে একবার অনুমতি দাও, আমি একবারের জন্য আপনার জান্নাতে ঢুকতাম চাই। আল্লাহ তাআলা বলেন, ও বনি আদম, তুমি বড় নাফরমান, তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করিয়া এই পর্যন্ত আনলাম, ঠিক আছে। এই কথা বলার পরে মহান আল্লাহর কুদরতি দরবারে একটা জুসের ঢেউ লাগছে। আর বলে না সুবহানাল্লাহ। ঢেউ লাগার পরে মহান আল্লাহ বললেন, ঠিক আছে, আমি তোমাকে জান্নাতে ঢোকার পারমিশন দিলাম। জান্নাতে
পারমিশন পাওয়ার পরে কি ঘটনা ঘটাইছে? জান্নাতের পারমিশন পাওয়ার পরে ওই জান্নাতি ব্যক্তি এমন এক দৌড় মারছে, কি দা দৌড় মাইরা গিয়া খালি কই খালি লুকাইতো, মানে কই খালি মানে লুকাইতো গিয়া খালি মানে কই যে যাইতো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও জাহান্নাম থেকে উঠে আসা জান্নাতি ব্যক্তি, তুমি কোথায় যাইতেছ? ওই ব্যক্তি দুইটা চোখের পানি ফালায় কান্দে আর বলে, মহান আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার শরীরটা একেবারে চারকার হয়ে গেছে, আমি আর আমার শরীরে আমার এখনো আমার আঘাত লাগে। জাহান্নামের কথা যখন আমি শুনি, আমার যখন ইয়াদ হয়, আমার শরীরটা শিউরে উঠে। আল্লাহ আপনার দয়ায়, আপনার ইচ্ছায় আমাকে জান্নাতে ঢুকায় দিয়েছেন, আবার যদি আমাকে বাহির করে দেন, আমি জাহান্নামের আগুনে আর জ্বলতে পারবো না। আল্লাহ, আমি এই জন্য জান্নাতের কোনো জায়গায় লুকানো যায় কিনা এই ব্যবস্থা করতেছি। আল্লাহ বলেন, রে বান্দা, জান্নাতে কেউ লুকাইতে হয়? জান্নাতে কেউ লুকাইতে হয় না। এবার তুই বলো, তোমারে আমি আল্লাহ জান্নাত দিছি, তোমার আজকে মনে যা চাইব আমি আল্লাহ তোমার জীবনের মরণের সব আশা পূরণ করিয়া দিব। তখন ওই জান্নাতি ব্যক্তি বলে, আল্লাহ আমাকে এইটা দাও, এইটা দাও। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার আমি সব দিলাম। এরপরে বলে, আল্লাহ আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহ বলেন, আরো চাও। তখন ওই ব্যক্তি আরো চায়। তারপরে বললে, আল্লাহ আমার আর কিছুর প্রয়োজন নাই। তখন মহান আল্লাহ জানায় দিছেন, ও জাহান্নাম থেকে উঠে আসা আমার রহমতের জান্নাতি, তোমাকে আমি এমন একটা জান্নাত দিয়েছি, জান্নাতীদের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত। বড় না ছোট? তোমার জান্নাতটা জাননি কত বড়? শেষ বয়ান। তোমার জান্নাতটা জাননি কত বড়? তুমি একেবারে ছোট জান্নাত পেয়েছো। এই যে তুমি দুনিয়াতে ছিলে, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান আমি আল্লাহ তোমাকে একটা জান্নাত দান করিলাম। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুন। সবাই চিল্লায় বলেন আমিন। ওয়া আখির দাওয়া।